মুসলিম শাসকের ২ নম্বর গুণ, মুসলিম শাসক ইনসাফ প্রতিষ্ঠিত করবে। ভাই বলেন তো কি? আবার বলেন, আরো জোরে। ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সূরা সদের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ২৩ পারা ১৩ নম্বর পৃষ্ঠা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। দাউদ, আমি আপনাকে খলিফা বানাইলাম দুনিয়াতে, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। দাউদ, বিচার করার সময় নিজের মনের কথা শুনবেন না, নিজের খেয়াল খুশি অনুযায়ী বিচার করবেন না। যেটা ইনসাফ সেটাই বিচার করবেন। বিচার করার সময় মনের কথা শোনা যাবে না, যেটা ইনসাফ সেটাই করতে হবে। একই মামলায় একজনের ফাঁসি হবে আর একজনের খালাস হবে, কেন? এমনটি যেন না হয়। কি ঠিক? ঠিকটা কি? একই মামলায় একজনের ফাঁসি হয়ে গেছে আর একজন খালাস পেয়ে গেছে, কেন? অভিযুক্ত এক, ধারাও এক, সব এক, একজনের খালাস আর একজনের ফাঁসি, কেন? ইনসাফ হয় না। একটু বুঝছে না কেন হবে এটা? ১৬৪ ধারায় আপনারও হইল ফাঁসি, তো আরেকজনের ১৬৪ ধারা কথার কথা, তো তারও ফাঁসি হওয়া উচিত। ১৬৪ ধারায় একজনের হলো খালাস আরেকজনের হয়ে গেল ফাঁসি, এটা কি? ইনসাফ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, দাউদ, আপনারা দুনিয়াতে পাঠাইলাম ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। মনের কথা খেয়াল খুশি অনুযায়ী কিছু শুনবেন না, ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। সহিহ বুখারীর বর্ণনা ৬৭৮৮ নম্বর হাদিস। এই হাদিস মনে রাখার মতো, গর্ব করে অন্য ধর্মের মানুষদেরকেও জানায়া দিবেন। আরবের একটা গোত্র আছে মাকজুমি গোত্র, এই গোত্র সম্ভ্রান্ত গোত্র। এই গোত্রের এক মেয়ে চুরি করছে, মেয়ের নাম ফাতেমা। একটা মেয়ে চুরি করছে, মেয়ের নাম কি? আমাদের নবীজির মেয়ের নাম কি? ফাতেমা। আর যে মেয়েটা চুরি করছে তার নামও ফাতেমা। সম্ভ্রান্ত বংশের মেয়ে চুরি করছে। চুরি করার পর বিষয়টা সবাইকে ভাবিয়ে তুললো, যেমন একটা বংশীয় মেয়ে চুরি করছে, এটা কেমন কথা। তার এখন হাত কাটা হবে। নবীজিরে বইলা দেখে একটু শিথিল করা যায় কিনা বিচারটা। নাউজুবিল্লাহ বলে নেতারা মিটিং করলো, চলো মুহাম্মদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাওয়ার পর মুহাম্মদকে গিয়ে বলবো যে একটু যেন আইনটা শিথিল করে ফাতেমার হাত না কাটা হয়। এই জন্য কি করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যারা মুরব্বী পর্যায়ের, তাদের সাথে বিষয়টা নিয়ে আগে কথা বলি, তাদের মাধ্যমে নবীর সাথে কথা বলা হবে। মুরব্বীদের কাছে এই বিচার আসছে। আসার পরে মুরব্বী সাহাবীরা বললেন, হ্যাঁ, আমরা পারবো না নবীজির কাছে যাইতে। তোমরা এক কাজ করো, নবীজির নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবীজি খুব ভালোবাসে, হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ। উসামা ছিলেন নবীজির আস্থাভাজন একজন। আর যেহেতু নাতি, আর নাতির প্রতি নানা দাদাদের একটু দুর্বলতা থাকে, এক কাজ করো, তোমরা উসামাকে নবীজির কাছে পাঠাও। আমরাও দেখবেন মাঝে মাঝে ঝামেলায় বললে নাতি নাতনিদেরকে পাঠাই দিই, যা তোর নানারে বুঝা, দাদারে বুঝা। আমরা ভয়ে যাই না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, আপনার সাথে একটু কথা আছে আমার। কি কথা? আমারে একটা বিষয় জানাইছে একদল মানুষ, সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছে। বলো, কি বলবা? ফাতেমা নামে একটা মেয়ে চুরি করছে, আপনি তো মনে হয় জানেন, এখন তো কোরআনের বিধান অনুযায়ী তার হাত কাটা হবে। বিচারটাকে একটু শিথিল করা যায় না? নবীজি বললেন, উসামা, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহর বিচার শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, আল্লাহর স্থিরকৃত আইন শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? নবীজি বুঝতে পারছে, উসামা, তোমারে কেউ পাঠাইছে, তুমি নিজে থেকে আসো নাই, চলো বাহিরে যাই। নবীজি বাহিরে গেছে, সবাই দাঁড়ানো। আল্লাহ নবী সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, শোনো, তোমরা ফাতেমা নামে একটা সম্ভ্রান্ত মেয়ে চুরি করার কারণে আজকে তোমরা তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো। আল্লাহর কসম, তোমরা মনে রাখবা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। নবীজি বললেন, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, আমি মুহাম্মদের চাইতে
সম্ভ্রান্ত মানুষ দুনিয়াতে আসবে না, আসে নাই। আমার মেয়ের চাইতেও সম্ভ্রান্ত মেয়ে দুনিয়াতে আসে নাই, আসবে না। নবীজি বলেন, আজকে ওই সম্ভ্রান্ত বংশের মেয়ে ফাতেমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো, আল্লাহর কসম কোরআনের বিধান অনুযায়ী আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত আমি কেটে দিতাম। আমার মেয়েকে আমি ছাড়তাম না। তোমরা কোন ফাতেমার ব্যাপারে আসছো? এটার নাম ইনসাফ। এটার নাম কি? ইনসাফ।